এই দিকটা বার্সোবা জেটি আর ওপারটায় গেলেই কিন্তু মাড জেটি। এই যে ফেরিগুলোর দিকে আমরা আস্তে করে এগিয়ে চলেছি। দেখো পচা দুর্গন্ধ এখানটায়, ভীষণ দুর্গন্ধ। খুব ছোট্ট একটা খাঁড়ি, মানে বেরোতে মাত্র 2 মিনিট টাইম লাগে। এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ফিশিং ট্রলার। এই হলো মারভে। এখানটায় বাসে করে এসে নামতে হবে, দেন এখান দিয়ে আমরা জেটিতে যাবো আবার হেঁটে, মানে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আমরা জেটি। অন্য মন্দির মতো দেখতে পাচ্ছি আমরা, বেশ বড়, এটা পাগোড়া, পাগোড়া টেম্পল। সুন্দর লাগছে জায়গাটা। একবার একটু জুম করে দেখাই। আমরা এটাই করে এসেছি। গণপতি বিসর্জনের সময় যারা মারবে বিচে বিসর্জন করে তারা কিন্তু এই কোণ থেকেই গাড়ি ছেড়ে দিতে হয়। এখন আর ভেতর দিকে ঢোকার অ্যালাউ নেই। তো এখান থেকে এনারা নিজেরাই গাড়িতে করে নিয়ে গিয়ে বিসর্জন করে দেন। এবার আমি তোমাদের ছোট্ট করে একটু ইনফরমেশনগুলো দিয়ে রাখি, কোথা দিয়ে কীভাবে আসতে হবে। যদি তোমরা গোরেগাঁও বা আন্ধেরি ওয়েস্ট এই জায়গাগুলো থেকে আসো, তো আমরা এলাম আন্ধেরি ওয়েস্ট থেকে সোজা বার্সোবা বিচ। সেখান থেকে বার্সোবা যে জেটি আছে, জেটি থেকে পেরিয়ে আমরা পেরিয়ে আমরা এপারে এলাম মাড আইল্যান্ডে। সেখান থেকে বাস ধরে মারভে নামলাম। আচ্ছা, এবার আমরা অন্য দিক দিয়েও আমরা আসতে পারি, সেদিক দিয়ে অনেকটা ঘুরে আসতে হয়। কোথা দিয়ে? আন্ধেরি ওয়েস্ট থেকে যেতে হবে আমাদের বরিবেলি বাস, আরও একটা বাসে করে আন্ধেরি ওয়েস্ট থেকে বাসে করে আমাদের একতানগর হয়ে মালাড একতানগর হয়ে দেন সেটাকে মানে অনেক ঘুরে আসতে হবে। তো আমরা সহজেই আসা যায়। মাত্র 20 মিনিট লাগলো আমাদের বাসে 20 টাকা করে লাগলো, পার মিনিট 1 টাকা করে। এসি বাস কিন্তু, ঠিক আছে, এসি বাসে 20 টাকা লাগলো। তো এখান থেকে আমরা জাস্ট একটু হাঁটা পথে একটা আমরা ফেরি পার করলাম, দেন আরেকটা ফেরি আমরা পার করবো, আরেকটা জেটিতে আমরা যাচ্ছি, সেখানটায় দেখাচ্ছি তোমাদের। মনে হয় সমুদ্রের দেখা পেয়েছি। ওই যে সবাই ওখান দিয়ে আসছে দেখতে পাচ্ছি। চলো। এর লেফট সাইডটা মানে সমুদ্রের যে লেফট সাইডটা এটা পুরোটাই নেভিদের এরিয়া। এই জন্য বাঁদিকটা পুরোটাই লগভগ ঘেরে দিয়েছে। আর আমরা ক্রস করে এখন যাব মনোরি, ওই দিকটা মনোরি বিচ। আচ্ছা, মানে ও যা বললো সব ঠিক, কারণ আমি তো কিছু জানিই না। যা বললো সেটা যদি বলে যে হ্যাঁ এটা নদী তো নদী, সমুদ্র বললে সমুদ্র, এটা যদি বলে চড়াই তো সেটাই ঠিক। আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো। থেকে বড় কথা একটা আইল্যান্ড এবং এটা পুরোটাই সমুদ্রের মাঝেই ঘেরা। তো এখানে নদীর প্রশ্নটা ওঠেই না। যা থাকবে ওগুলো সমুদ্রের খাঁড়ি টাড়ি এদিক ওদিকগুলো করে থাকবে। বাট দিস ইজ অ্যান আইল্যান্ড বেসিক্যালি। তো চারদিকটাই সমুদ্র। আর কিছু বলার নেই। যদি কেউ নদী বলে এটাকে, এই দেখো অসাধারণ, নতুন কিছু, সুন্দর। বন্ধুরা তোমাদের একটা ভালো জিনিস দেখাই, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওই যে দূরে একটা স্বর্ণ মন্দির মতো দেখতে পাচ্ছি আমরা, বেশ বড়। পাগোড়া টেম্পল, বুদ্ধিস্টদের একটা টেম্পল, যেটা আমরা মার্ভে ক্রস করে যে আমরা মনোরি যাচ্ছি ওই সাইডেই পড়বে। এবং ওই সাইডে এসএল ওয়ার্ল্ডও আছে, বাট আমরা যাবো আজকে ঘুরে। এটাকে কি বলে আরেকবার একটু ভালো করে বলে দাও। পাগোড়া বুদ্ধিস্টদের একটা মন্দির। এখানটায় আবার আমরা এই জেটিটা পার হব, মানে নতুন ফেরি আসবে, ফেরিতে করে পার হব। তো এখানটা আবার ভিডিও করা বারণ আছে, তো ভিডিওটা এখন স্টপ রাখছি। আমরা আবার মানে ফেরিতে চড়ে গিয়ে তারপরে আমরা আবার ভিডিও করব, ঠিক আছে। বেশ বড় এটা, আগে থেকে অনেক। কত বাইক কত গাড়ি পাস হচ্ছে এখান দিয়ে। আমরা এটাতে চড়ে গেছি, এটাতে অনেক বড়। আগে যে জেটিটা পেরোলাম বা যে ফেরিটা পেরোলাম তার থেকে অনেক বড় এটা। এটা অ্যাকচুয়ালি ভেসেল বলা হয়। এতে করে প্রচুর গাড়িও পেরোচ্ছে, শুধু মানুষ নয়। আমি দেখাচ্ছি,
এখানে প্রচুর সিটও আছে বসার জন্য, সবাই বসে আছে এখানটায়। এখানে এই যে বক্স মাইক আছে, এখানটা নাকি গানও হয়, বিকেলে এসে সবাই এখানে গান করে, মানে ঘুরতে বেরোনো আর কি। আমি পেছনটা থেকে একবার দেখাই, মানে এটা থেকে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, একবার একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে বৌদ্ধিস্টদের যে পাগোডা বললো সেটাই। আমি খালি চোখে অনেক ভালো দেখতে পাচ্ছি, মোবাইলে হয়তো অতটা পরিষ্কার আসবে না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অলরেডি উনি গান শোনানো শুরু করেছেন। এখানকার যে সিঙ্গার আছে, সিঙ্গার উনি মানে যতটা আমরা যাব এখন, উনি এন্টারটেইন করতে করতে যাবেন আমাদের সবাইকেই। আসলে এই জায়গাটা হচ্ছে সি বিচ, সবাই এন্টারটেইন হতেই আসে বা করতে আসে, এখানটায় সবাই একটু টাইম কাটাতে আসে। তো জায়গাটা পুরোটাই ভরপুর বিনোদনের জন্যই, মানে উনি যতটুকু আমরা যাব ততটুকু উনি আমাদেরকে এন্টারটেইন করতে করতে যাবেন। এইমাত্র ছেড়ে দিল আমাদের, এটা ফেরিটা ছেড়ে দিল জেটি থেকে। আজকে একজনের হ্যাপি বার্থডে, তো তারা বার্থডে সেলিব্রেশন করার জন্য গোরাই বিচে যাচ্ছে। তো যেতে গিয়ে এই ভদ্রলোক যিনি সিঙ্গার, ইনি জানতে পেরেছেন ওনার বার্থডে, তো ওনার ডেডিকেট করে একটা গান গাইছেন। Happy birthday to you. Happy birthday to Ankit. Happy birthday to you. बार बार दिन ये आए, बार बार दिन ये जाए। अंकित फिर अंकित কি লাগছে শহরটা, আমরা অনেকটা দূরে চলে এসেছি ওখান দিয়ে, কি সুন্দর লাগছে। এই ভদ্রমহিলা টিকিট কাটছেন, এসে সবার থেকে টিকিটগুলো নিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের টিকিট কাটার জন্য এখানে এসছে, মানে দেখাচ্ছি আমাদের এই যে টিকিট কেটে দিল 10 টাকা করে তিনটে, 30 টাকা নিল অ্যাকচুয়ালি পেরোনোর জন্য 30 টাকা, তো ওদের 15 টাকার নেই, দুটো রিসিভ নেই, তো 10 টাকা করে দুটো রিসিভ দিল, 30 টাকার টিকিট আমাদেরকে দিয়ে দিল। আমরা চলে এসছি, এবার আমরা সব নামবো, ওই আগের গাড়িগুলো আগে নেমে গেলে তারপর নামবো। লাস্ট একটা গান শুনে যাই আমি, মানে আপনাদেরকেও শোনাই। कितना प्यारा तुझे रब ने बनाया, कितना प्यारा तुझे रब ने बनाया। ভালো গাইছে। আমরা এটাই করে এসেছি। এটার নাম হচ্ছে মনোরি স্বপ্নপূর্তি। আমরা কিসে করে এলাম? মনোরি স্বপ্নপূর্তি। ওকে, আর আমরা এখন কোথায় এলাম? আমরা এখন মনোরি বিচ, মানে মনোরি বিচ না, এটা মনোরি জেটিতে এলাম। এই সাইড দিয়ে যেতে যেতেই মনোরি বিচও পড়বে, মনোরি ক্রস করে আমরা গড়েই যাব। ওকে, টিকিটটা বের করে ফেলো, কারণ আগে টিকিট চেটে। আচ্ছা, এখন ভিডিওটা আমাদের বন্ধ করতে হবে।
এখানে যেটা একটু প্রবলেম সেটা হলো একটু কস্টলি। কেন কস্টলি আমি বলে দিই, কারণ এখানটায় আগে বাস ছিল, বাস সার্ভিসটা এখন বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন পুরোটাই অটো সার্ভিস। তো অটো গোটা মুম্বাইয়ে আমাদের মানে মিটারে চলে, বাট এখানে কোনো মিটারে চলবে না। এখানে ওরা যেটা বলবে, একটা নির্দিষ্ট একটা রেন্ট করে দিয়েছে ওরা, যে এটাই যেতে হবে, তো সেটাতেই যেতে হবে। তো আমরা সেইভাবে 150 টাকা আমাদের ভাড়া নিচ্ছে, মেন রোডে ওরা নামিয়ে দেবে, সেখান থেকে আরেকটু হাঁটা পথে আমাদের যেতে হবে। আর একদম যদি আমরা বিচে চলে যাই, মেন বিচটাতে যদি যেতে হয় তাহলে 200 টাকা। তো আমরা দুজনে একটা অটো বুক করে নিলাম, বুক করে নিয়ে দুজনে 150 টাকা দিয়ে যেতে হবে। এখানে আসার জন্য এটাই সুবিধা, যাদের গাড়ি আছে, পার্সোনাল গাড়ি আছে, তাদের জন্য ঠিকঠাক একদম। বাইকে যারা আসবে তাদের তো ভালোই, যেটাই ক্রস করেও আসতে পারবে, কিন্তু যারা ফোর হুইলারে আসবে তাদের জন্য মীরা ভাইন্দার রুটটা, যেটা পাই রোড, কিন্তু ওটা অনেকটাই ঘোরা পথ, তো তাদের জন্য ওটা ঠিক আছে। चल ठीक है भैया, तो उन्होंने के बाद कहा कि बस नहीं है। अच्छा अभी नहीं है, बस बंद হয়নি। तो अच्छा। कितने घंटे छोड़ छोड़ के बस आती है? अच्छा नहीं, बट गोरई से आते टाइम मतलब कितना लग सकता है? बस में? बस में मतलब लास्ट बस कितने टाइम में मिलेगा? আমাদের একটু বোঝার ভুল হয়েছে, এখন বাস স্ট্যান্ডে বাস নেই, আর এদিকের বাসের কোনো টাইমিং নেই, যেহেতু এটা পুরোটাই ভিলেজ টাইপের। তো দেখা যাক যে আসার সময় কোন টাইমে বাস পাই। বাস আছে কিন্তু খুব কম, যে কারণে আমরা অটোটা ধরে নিয়েছি। আমার একটু বুঝতে ভুল হয়েছিল, ওরা বলছে যে বাস নেই, তো আমরা ভেবেছিলাম বাস বন্ধ করে দিয়েছে, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছিল। কিন্তু বাস আছে, বাট অনেকটাই কম, অনেক কম বাস। তো এই জন্য ওরা বলেছে যে এখন বাস স্যাটারডে সানডে উইকেন্ড মানাতে আসে। বেশিরভাগটাই রিসর্ট আশেপাশে আছে, ভিলেজার্স যারা, বাট রিসর্টটাই বেশি, যত লাইন দিয়ে আছে সব রিসর্ট। এবং বাইরে থেকে এরকম দেখলেও ভেতরে কিন্তু রিসর্টগুলো খুবই সুন্দর, সুইমিং পুল থাকে, রেইন ডান্স করার জায়গা আছে, এবং পুরো ফার্মের খাবার দাবার রাখে এরা। এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর, দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস মেডলির অভিযান জয় করব ভালোবেসে, ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, প্রচুর লোক আসছে এখানে। এই আমাদের অভিযান। সুন্দর জায়গা, লোকেশনটা দেখো শুধু। আর এই সি বিচে, গোড়াই সি বিচে যাওয়ার জন্য রাস্তাটা দেখো, দুই সাইডে কি সুন্দর পাঁচিল তোলা, মনে আর হচ্ছে। এই দু সাইডেই কিন্তু সব রিসর্ট রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে, সি ফুড খুব ভালো পাওয়া যায়। দেখছি আমরা একটা সি ফুড ট্রাই করতে পারি কিনা, আগে জায়গাটাতে যাই। আরে মানুষ হঠাৎ জায়গা নেই, গাড়িগুলো ঢুকছে এখান দিয়ে। আচ্ছা আগে গাড়ি গাড়ি কোথায় রেখে আসবো? আমরা তো গাড়ি বাড়ি রেখে এসছি, এরাও বাড়ি রেখে আসবে। যাবে কিভাবে? এই দেখো এখানে পেয়ারা, বিভিন্ন ধরনের ফল, আম, কামরাঙা, এগুলো সব চাট করে বিক্রি, চাট করে বিক্রি হচ্ছে এগুলো। কন্টিনিউ চালিয়ে রেখেছো? আমরা পৌঁছে গেলাম গোড়াই বিচে। বিভৎস ভিড়, আজকে রবিবার তো, সানডে, আজকে ছুটির দিন, বিভৎস ভিড়। ও যেন সব গঙ্গাসাগরে স্নানে এসেছে। এই দেখো ওই দিকটা, সামনে ধুধু সমুদ্র, আর সমুদ্র, পুলিশ সবসময় পেট্রোলিং করছে। গোড়াই বিচ পার্ট 2 আজ এ পর্যন্তই। পরের পার্টগুলি পেতে চোখ রাখুন এসএস ম্যাডলি চ্যানেলে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে দিন। এবং আরও ভিডিও পেতে
পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সবার সাথে দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। সমুদ্র পাড়ে খাবার এনজয় করবে বলে কিছু একটা বানিয়ে এনেছে। কি বানিয়ে এনেছে এই দেখো। কি এটা? ম্যাগি। সমুদ্র পাড়ে বসে খাওয়ার জন্য? খাও, দেখো শুধু এক্সপ্রেশন। চলো বেরোনো যাক এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর। দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস মেডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ,